লাইলাতুল কদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা রে, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানুল মুবারকের শেষ রাত্রিগুলা থেকে। শেষ রাত্রিগুলার মধ্যে শেষের দশকে, শেষের যে 10 দিন, 21 তারিখ, 21শে রমাদান থেকে একেবারে শেষ রমাদান পর্যন্ত প্রত্যেকটা রাত্রে, বিশেষ করে বেজুর রাত্রগুলাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আর লাইলাতুল কদর তালাশ করার সর্বোত্তম পন্থা হলো ইতিকাফ করা। ইতিকাফ, মসজিদে বসে শুধুমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জা। দুনিয়ার কোনো কাজে মন দেওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত চলবে, নামাজ চলবে, রোজা চলবে, তিলাওয়াত চলবে, জিকির চলবে, আজকার চলবে, তাসবিহ তাহলিল এগুলা চলবে। সর্বক্ষণ আল্লাহর গোলামির মধ্যে কাটিয়ে দেবেন। দুনিয়াবি কোনো কাজে কোনো সংস্রব যেন আমাদের না পায়, সেজন্য আমাদের উচিত, প্রত্যেকের উচিত, যাদের সুযোগ আছে আমরা যেন ইতিকাফ করি। আমরা যদি ইতিকাফ নাও করতে পারি, তাহলে যারা ইতিকাফ করে তাদেরকে যেন হাদিয়া দেই, তাদেরকে যেন আমরা হাদিয়া দেই যে আমি করতে পারি নাই ভাই, তুমি করতেছো, আমার জন্য দোয়া করো, নাও তোমাকে 5000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 100 টাকাও নয় হয় দিলাম। আমাদের সামর্থ্য অনুযায়ী যারা ইতিকাফ করে তাদেরকে দেব, যেন এই নিয়তে দেব যে আমি করতে পারি নাই, তার করাটা যেন আমার পক্ষ থেকে হয়ে যায়, তার দোয়ায় যেন আমিও শামিল থাকতে পারি। ইমাম বাইহাকি ওনার সংকলিত শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে খানা হাদিস উল্লেখ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, রমাদান মাস যখন আসবে তখন তোমরা মানুষের উপর ইহসান করবে, দয়া করবে। বিশেষ করে তোমাদের অধীনস্থ যে সকল কর্মচারী আছে তাদের কাজের ভার গোরা তোমরা লাঘব করে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে তার অধীনস্থ কোনো কর্মচারী, কাজের লোক, কোনো গোলামের কাজগুলা কমিয়ে দেবে, কাজের ভার কমিয়ে দেবে, লাঘব করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই কারণে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন তার অধীনস্থ কোনো কর্মচারী, কাজের লোক, যারা বাড়ির মধ্যে আছে, অফিস আদালতে আছে, দোকানপাটে আছে, যেখানেই তাদের কাজের লোক আছে, সকল কাজের লোকের যদি কাজের ভার সঠিকভাবে লাঘব করে দিতে পারে, হালকা করে দিতে পারে, কাজগুলা কমিয়ে দিতে পারেন, শুধু এই কাজের ওসিলায় আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। আমরা দেখি পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর মুমিন বান্দারা রমাদান মাস যখন আসে তখন এই মাসের সম্মানে তাদের কর্মচারীদের কাজগুলা লাঘব করে দেয়। যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, আমাদের বিশেষ করে গ্রামগঞ্জে কিংবা শহরের বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় ঘরের মহিলারা অধীনস্থ কর্মচারীদের উপর কাজের বোঝা আরো বেশি করে চাপিয়ে দেয়, বেশি করে কাজের বোঝা চাপিয়ে দেয়। ইফতারি বেশি বেশি করে রেডি করতে হবে। আমার স্বামী অফিস করে সারাদিন পরে বাসায় আসবেন, ব্যবসা বাণিজ্য করে আসবেন, এই জন্য স্ত্রীরা কর্মচারীদেরকে বলে আজকে না হয় একটু রেস্ট কম করো, বেশি করে ইফতার বানাও যেন উনি এসে ইফতার রেডি পায়। এরকম আমাদের সমাজে অনেক সময় দেখা যায় রমাদানুল মুবারক আসলে পরে অধীনস্থ কর্মচারীদের কাজের ভার লাঘব করা তো দূরের কথা, বরং কাজের বোঝা আরো বেশি করে চাপিয়ে দেয়। নাউযুবিল্লাহ। এটা কুরআন এবং হাদিসের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। যেই ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীদের কাজের ভার বাড়িয়ে দেবে রমাদানুল মুবারকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান।
এখন আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যান, রমাদানুল মুবারকে, যেই মাস মুক্তির মাস, রহমত মাগফিরাতের মাস, এই মাসে যদি আল্লাহ তাআলা তার উপর বেজার হয়ে যান, তার কি রহমত পাওয়ার সুযোগ আছে? মাগফিরাত পাওয়ার সুযোগ আছে? নাজাত পাওয়ার সুযোগ আছে? নাই। সে রমাদান তার জন্য বৃথা হয়ে যাবে। এজন্য রমাদান মাস আসলে চাকর চাকরানির উপর কাজের বোঝা বাড়িয়ে দেওয়া কোনো অবস্থাতেই যাবে না, বরং স্বাভাবিকভাবে সে অন্য সময় যে কাজগুলা করে সেই তার কাজের ভারটা আরো হালকা করে দিতে হবে। এটাই কোরআন এবং হাদিসের নির্দেশনা। যারা এই আমল করেছে, রমাদান মাস আসলে পরে তাদের কর্মচারীদের কাজের বোঝা লাঘব করেছে, আমার আল্লাহ দুনিয়া এবং তাদের আখিরাতে তাদেরকে অশেষ কল্যাণ দান করে। বর্তমান বিশ্বে অনেক ভুরি ভুরি নজির আছে। আমরা গত বছর, আগের বছর মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সৌদি আরবের একজন শিল্পপতি, একজন বিলিয়নিয়ার দানবীর শেখ সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি গত 2024 সালের 27শে জুন মাসে ইন্তেকাল করেছেন। মাত্র 2 বছর আগের কথা, 2 বছরে মনে হয় এখনো হয় নাই, 24 সালের কথা উনি ইন্তেকাল করেছেন। পত্রিকায় দেখলাম শেখ সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিশিষ্ট শিল্পপতি, একজন বিলিয়নিয়ার। ওনার ইন্তেকালের সময় ওনার সম্পদের পরিমাণ পত্রিকায় এসেছে 16 বিলিয়ন ডলারের মালিক ছিলেন। কিন্তু সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি 16 বিলিয়ন ডলার সম্পূর্ণ জনগণের কল্যাণে অফ করে দিয়েছে। মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি দরিদ্র অসহায়ের জন্য অফ করে দিয়েছেন। এত সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি নিজে স্টাডি করেছি। আমি দেখলাম সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় অত্যন্ত গরিব ফ্যামিলির একজন মানুষ ছিলেন, একজন বিলিয়নিয়ার, বিলিয়ন ডলারের মালিক, যিনি ছোটবেলায় একজন গরিব ঘরের সন্তান ছিলেন। সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অন্যের দোকানে কর্মচারীর কাজ করতেন, কখনো বা দিন মজুরের কাজ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর এত সন্তুষ্ট হয়েছেন, তাকে বিলিয়নিয়ার বানিয়ে দিয়েছেন, সৌদি আরবের শ্রেষ্ঠ ধনীদের একজন বানিয়ে দিয়েছেন। কি কাজ করেছিলেন তিনি? আমি স্টাডি করলাম, পত্রিকায় আসছে শেখ সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আল রাজি ব্যাংকের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, মালিক, তিনি তার ব্যাংকের সকল কর্মচারীদের জন্য রমাদান মাস যখন আসতো তিনি বলতেন 4টা 5টা পর্যন্ত ডিউটি করতে হবে না, বরং 2টা যখনই বাজবে তখন সকলের ছুটি। সারা দেশে তার ব্যাংকের অসংখ্য শাখা রয়েছে, সকল শাখার সকল কর্মচারীদের তিনি 2টার সময় ছুটি দিয়ে দিতেন। শুধু ব্যাংক না, তার অন্যান্য যত ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যতখানে তার কর্মচারী ছিল, সকল কর্মচারীদেরকে তিনি 2টার পরে কোনো কর্মচারীদেরকে কোনো কাজ দিতেন না। 2টার আগে বাড়িতে কর্মচারী আছে, 2টার আগে যত কাজ করো, 2টার পরে তুমি দুর্বল হয়ে যাবা, তুমি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবা, তোমার কাজ করার দরকার নাই, চলে যাও, তোমার বাড়িতে গিয়ে ইফতার বানাও, আমার বাড়িতে এখানে কষ্ট করার দরকার নেই, রেস্ট করো, আল্লাহর বন্দেগী করো। কোন সুবহানাল্লাহ। সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করলো লোকেরা, ওগো সুলাইমান আল রাজি, আপনি কেন আপনার কর্মচারীদেরকে, হাজার হাজার কর্মচারী আছে, তাদেরকে কেন রমাদানুল মুবারকে 2টা বাজতে না বাজতে আপনি ছুটি দিয়ে দেন? আপনার তো অনেক লোকসান হবে, লস হয়ে যাবে। সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা যে শুনো, আমি মানুষদেরকে এই কারণে রমাদান মাস আসলে পরে 2টার সময় ছুটি দিয়ে দেই, আমি চাই মানুষেরা কিছু বিশ্রাম করুক, যাতে করে তারা রাতের বেলা শান্তিতে আল্লাহর গোলামি করতে পারে।
মানুষেরা যাতে আল্লাহর গোলামি শান্তিতে করতে পারে এই জন্য তিনি দুইটা সময় ছুটি দিয়ে দেন। وتعاونوا على البر والتقوى রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা সৎ কাজে, নেকির কাজে, ভালো কাজে, আমলের কাজে প্রত্যেক মানুষকে তোমরা সাহায্য সহযোগিতা করো। ভালো কাজে মুমিনরা পরস্পর সহযোগিতা করবে, এটাই তো মুমিনের পরিচয়। কান সুবহানাল্লাহ। লোকেরা বলে লোকেরা বলতেছে, সুলাইমান রাজি গো, আপনার কি ব্যবসায় লোকসান হবে না? আপনি তো ইবাদতের সুযোগ করে দিচ্ছেন, আপনার কি ব্যবসায় লোকসান হবে না? সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর কাছে আশা করি, এই কারণে তিনি আমার ব্যবসায় লোকসান তো দূরের কথা, বরং আমার ব্যবসায় আরো বরকত দান করবে, আমার আয় উন্নতির মধ্যে আরো বরকত হবে, ওটা আমি বিশ্বাস করি। উনার বিশ্বাস সত্যিকারে পরিণত হয়েছিল। উনি 16 বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়েছিলেন। সুবহানাল্লাহ। যে লোকটা ছিল নিঃস্ব, অসহায়, যে লোকটা কানাকড়ির মালিক ছিল না, দিন মজুর ছিল, ওই লোকটা এখন 16 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض মুমিন এবং মুমিনারা, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা পরস্পরের বন্ধু। বন্ধুর কাজের বোঝাত লাগে করবেই। বন্ধুর ক্ষতি চাইতে পারে না। বন্ধু চায় আমার বন্ধু যেন সুখে শান্তিতে বসবাস করে, আমার বন্ধু যেন আরামে দিন কাটায়, আমার বন্ধু যেন আরামে নিদ্রা যায়। রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু। মুমিনের কাজ হলো তারা পরস্পরকে ভালো কাজের নির্দেশ দিবে। সুলাইমান আল রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার কর্মচারীদের কাজের ভার লাঘব করে দিয়েছিলেন, কর্মচারীদেরকে ছুটি দিয়ে দিয়েছিলেন, কিন্তু উনি বেতন থেকে সামান্য পরিমাণ কাটছাট করেন নাই, একটা কানা করে বেতন কমান নাই, বরং রমাদান মুবারক আসলে সুলাইমান আল রাজি অন্যান্য লোকেরা তাদের কর্মচারীতে যেমন খুশি করত, তার চাইতে অনেক গুণ বেশি তিনি ঈদের বোনাস তাদেরকে দান করতে, অ্যাডভান্স ঈদের বোনাস রমাদান মুবারক দান করে দিন। রমাদান মাস আসলে যেন তার সুন্দরভাবে সেহরি খেতে পারে, সুন্দরভাবে ইফতার করতে পারে, সুন্দরভাবে ঈদের কেনাকাটা করতে, ঈদের খুশিতে শামিল হতে পারে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউল্লাহা ওয়া রাসূলা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, আল্লাহ এবং তার রাসূলের ইতায়াত করবে। এটাই হচ্ছে মুমিনের খাসিয়াত, মুমিনের পরিচয়। নামাজ পড়বে, যাকাত দেবে এবং আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা দান করেছেন এই নির্দেশনা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এরাই আল্লাহর দয়া লাভ করবে। যারা এই কাজগুলা করবে তারাই আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, রহমত পাবে, মাগফিরাত পাবে, নাজাত পাবে। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদের রব আল্লাহ তিনি তোমাদেরকে তোমাদের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন না। এটা আল্লাহর অভ্যাস। আমরা যেটা পারবো না আল্লাহও আমাদেরকে এই কাজ করার নির্দেশ দেন না, তো আমরা কেন আমাদের কর্মচারীদেরকে তাদের কঠিন কাজ তাদের উপর চাপিয়ে দেব?
বুখারী শরীফের 2545 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1661 নম্বর হাদিস। বিশিষ্ট তাবী হযরত আল মারুর ইবনে সুয়াইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি রাবআ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। বুঝা যায় না? হযরত মারুফ ইবনে সুয়াইদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি রাবআ নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। আমি দেখলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছেন তার পাশেই তার একজন কর্মচারী আছে। আমি চেয়ে দেখলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চাদরটা পরিধান করেছেন সেই একই রকম চাদর তার কর্মচারীর গায়েও রয়েছে। সেম পোশাক, যেই পোশাকটা উনি পরেছেন, রাসূলুল্লাহর সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি অনেক ধনী সাহাবী ছিলেন। তিনি যেই কাপড় পরেছেন, দামি কাপড়, সুন্দর মার্জিত পোশাক, যেই চাদরটা পরেছিলেন, তার কর্মচারীকেও সেম কাপড় তিনি কিনে দিয়েছেন। কর্মচারীও তার সাথে একই কাপড় পরে আছে। মালিকের পোশাক যেমন, কর্মচারীর পোশাকও যেমন তেমন। মালিক কর্মচারী কোনো ভেদাভেদ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো চান তার বান্দারা সকলেই ভাই ভাই হয়ে যাক। কে মালিক কে চাকর এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন মানুষের অন্তরের তাকওয়া, তার ভিতরে কি তাকওয়া রয়েছে, সে মানুষের সাথে কিরূপ আচরণ করছে ওটা দেখেন। তাকে জিজ্ঞেস করা হলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমনটা করেছেন? আপনি মালিক হইয়া আপনার কর্মচারীকে একই কাপড় দিয়েছেন, আবার একই সাথে দুইজনে অবস্থান করছেন, একই রকম পোশাক পরে, কারণটা কি? তখন তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যেমন পরবে তোমাদের অধীনস্থদেরকেও তেমনি পরাবে। তোমরা যেরকম পোশাক পরিধান করো তোমাদের অধীনস্থদেরকেও সেই রকম পোশাক, সেই মানের পোশাক তোমরা পরিধান করাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেমন শিক্ষা রাসূলুল্লাহ থেকে অর্জন করেছিলেন, আর আমরা কোথায় আছি? হিলিয়াতুল আউলিয়া গ্রন্থ, যে গ্রন্থখানা আবু নুআইম আল ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি রচনা করেছিলেন, প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ আছে, আল ইসাবা ফি তামিজিস সাহাবা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত গ্রন্থের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ আছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রমাদানুল মুবারকে ইফতারের সময়, রমাদানুল মুবারকে ইফতারের সময় ইফতারের প্লেট, ইফতারের ডিশ, বড় থালা ইফতার সাজিয়ে বসেছেন। একই থালার মধ্যে তার একজন কর্মচারীও বসেছে। একদিক থেকে মালিক খাচ্ছেন, ইফতারি খাচ্ছেন, অপর দিকে তার কর্মচারী একই থালার মধ্যে ইফতারি খাইতেছে। তাকে জিজ্ঞেস করা হলো, আবু যর গিফারি গো, আমরা এসব কি দেখছি? আপনি এত বড় একজন সম্মানিত মানুষ হইয়া সামান্য একজন কর্মচারীকে নিয়ে একই থালার মধ্যে খাবার খাইতেছেন, আমরা এসব কি দেখতেছি? তিনি বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতেরা রে, তোমরা যে খাবার খাবে তোমাদের অধীনস্থদেরকেও সেই খাবার খাওয়াবে। আমরা শুধু ভালো ভালো খাইলাম আর কর্মচারীদেরকে দিলাম জুটা পাটা, যা আমরা খাবো না, উচ্ছিষ্ট এগুলা দিলাম, হবে না।
আমরা ভালো ভালো পোশাক পরলাম, আমাদের নিজেদের ঘরে, বাড়িতে, অফিসে, আদালতে, দোকানপাটে আমাদের কর্মচারী আছে, তাদের ভালো একটা পোশাকের ব্যবস্থা করে দিলাম না, এটা হয় না। এটা ইসলাম সমর্থন করে না। বরং ইসলামের দাবি হলো আপনার আপনার সর্বোচ্চটুকু আপনার কর্মচারীকে দান করবেন। রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ ঘোষণা করেন, তোমাদের জন্য কোনো পুণ্য নাই, কোনো নেকি নাই, যতক্ষণ না পর্যন্ত তোমরা যেটা ভালোবাসো সেটা আল্লাহর বান্দাদেরকে তোমরা দান খয়রাত না করো। তুমি ভালো ভালো পোশাক পরতে পছন্দ করো, আর রমাদান মাস আসলে পরে 300 টাকার শাড়ি তুমি গরিব দুঃখীদেরকে বিলিয়ে দাও। হ্যাঁ, তুমি পরো 3000 টাকার শাড়ি আর কর্মচারীদেরকে 300 টাকার শাড়ি দিচ্ছ। আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা, পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। লান তানালুল বিররা, তোমাদের জন্য কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই, কোনো অর্জন তোমাদের জন্য নাই, হাত্তা তুনফিকু, যতক্ষণ না দান করেছো, মিম্মা তুহিব্বুন, যেটা তোমরা পছন্দ করো, তোমাদের পছন্দনীয় জিনিস, তোমাদের প্রিয় বস্তু, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাহে দান না করেছো, গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে না দিয়েছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো পুণ্য, কোনো নেকি, কোনো সওয়াব অর্জন করতে পারবা না। এই জন্য আমরা এই রমাদান মাসে পুণ্য অর্জনের মাস, আমরা কিভাবে চললে পুণ্য অর্জন করব, সেই বিষয়টা আমরা ভালো করে অনুধাবন করব, বুঝবো এবং সে অনুযায়ী আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন, অর্ধেকের বেশি দিন চলেই গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। রমাদানুল মুবারকের শেষের দিনগুলা, এগুলার ফজিলত কিন্তু বেশি। অনেকে মনে করে রমাদান মাসের প্রথম 10 দিন রাহমাত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন শুধু নাজাত। শুধু নাজাত নয়, বরং প্রথম 10 দিন রহমত চলে, দ্বিতীয় 10 দিন মাগফিরাত যেমন চলে, পাশাপাশি রহমতও জারি থাকে। তৃতীয় 10 দিনে নাজাত যেমন চলে, পাশাপাশি রহমত মাগফিরাত দুইটাই জারি থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই রমাদানুল মুবারকের শেষের দিনগুলা আমরা গুরুত্ব সহকারে ইবাদত করব, ইবাদত বন্দেগী করব। বিশেষ করে রমাদানুল মুবারকের শেষের 10 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষের 10 দিনের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যে রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম। এই রাত কখন, কবে আসবে এই রাত? আমাদের বাঙালি আমরা অনেকে মনে করি এই রাত বোধহয় 27শে রমাদান আসে, এটাই আমরা মনে করি অনেকে। কিন্তু না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা রে, আমার উম্মতেরা রে, লাইলাতুল কদর কোন দিন আসবে নির্দিষ্ট করে আমি জানি না। আমাকে জানানো হয়েছিল কিন্তু আমার স্মরণে নাই, আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। এজন্য রমাদান মুবারকের শেষের 10টা দিন তোমরা ইবাদতের প্রতি মনোযোগী হবে, কারণ রমাদানুল মুবারকের শেষের 10 দিনের প্রত্যেকটা বিজুর রাত্রে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। 21শে রমাদানের রাত, 23শে রমাদানের রাত, 25শে রমাদানের রাত, 27শে রমাদানের রাত, 29শে রমাদানের রাত, এই 5টা বেজুর রাত্র তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। কারণ এই বেজুর রাত্রগুলার কোনো একটা রাত্রে আমার আল্লাহ লাইলাতুল কদর রেখে দিয়েছে। লাইলাতুল কদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা রে, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমাদানুল মুবারকের শেষ রাত্রিগুলা থেকে। শেষ রাত্রিগুলার মধ্যে শেষের দশকে, শেষের যে 10 দিন, 21 তারিখ, 21শে রমাদান থেকে একেবারে শেষ রমাদান পর্যন্ত প্রত্যেকটা রাত্রে, বিশেষ করে বেজুর রাত্রগুলাতে তোমরা
লাইলাতুল কদর তালাশ করো। আর লাইলাতুল কদর তালাশ করার সর্বোত্তম পন্থা হলো ইতিকাফ করা। ইতিকাফ, মসজিদে বসে শুধুমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জা। দুনিয়ার কোনো কাজে মন দেওয়া যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত চলবে, নামাজ চলবে, রোজা চলবে, তিলাওয়াত চলবে, জিকির চলবে, আজকার চলবে, তাসবিহ তাহলিল এগুলা চলবে। সর্বক্ষণ আল্লাহর গোলামির মধ্যে কাটিয়ে দেবেন। দুনিয়াবি কোনো কাজে কোনো সংস্রব যেন আমাদের না পায়, সেজন্য আমাদের উচিত, প্রত্যেকের উচিত, যাদের সুযোগ আছে আমরা যেন ইতিকাফ করি। আমরা যদি ইতিকাফ নাও করতে পারি, তাহলে যারা ইতিকাফ করে তাদেরকে যেন হাদিয়া দেই, তাদেরকে যেন আমরা হাদিয়া দেই যে আমি করতে পারি নাই ভাই, তুমি করতেছো, আমার জন্য দোয়া করো, নাও তোমাকে 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 100 টাকা হয় দিলাম। আমাদের সামর্থ্য অনুযায়ী যারা ইতিকাফ করে তাদেরকে দেব, যেন এই নিয়তে দেব যে আমি করতে পারি নাই, তার করাটা যেন আমার পক্ষ থেকে হয়ে যায়, তার দোয়ায় যেন আমিও শামিল থাকতে পারি, এজন্য দিবেন। যাই হোক, ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর ইতিকাফ করেছেন। বুখারী শরীফের 2044 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তে ইন্তেকালের পূর্বের বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন নয় বরং 20 দিন ইতিকাফ করেছিলেন। 20 দিন ইতিকাফ করেছেন। তা আল্লাহর গোলামি করব, কম করব কেন, আর বাড়িয়ে করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন ঘোষণা করেন, আমার বান্দারা রে, তোমরা তোমাদের রবের ইবাদতের দিকে দ্রুত অগ্রগামী হও, দ্রুত অগ্রসর হও। যদি তোমরা তোমাদের রবের ইবাদতের দিকে পূর্ণরূপে মনোনিবেশ করতে পারো, দ্রুত অগ্রগামী হতে পারো, তাহলে তিনি তোমাদেরকে এমন জান্নাত দান করবেন, যেই জান্নাত হলো ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়া এবং আকাশের মধ্যবর্তী প্রশস্ততার সমান। এটা কারা পাবে? কারা পাবে এটা? ওয়াইদাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর দিকে অগ্রসর হয়, দ্রুত অগ্রসর হয়, সেই সকল মুত্তাকি বান্দাদের জন্য, সেই সকল আল্লাহর ভয়কারী বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত প্রস্তুত করে রেখেছে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? সুতরাং আমাদের উচিত হলো এই রমাদানুল মুবারকে সকল পাপ কাজ পরিত্যাগ করে আল্লাহর গোলামিতে পূর্ণরূপে মনোনিবেশ করা। যাদের সুযোগ আছে আমরা যেন ইতিকাফ করতে পারি, 10 দিন ইতিকাফ করব। আর যদি সুযোগ কম থাকে তাহলে কম না হয় 3 দিন, 5 দিন, 7 দিনও না হয় ইতিকাফ করার চেষ্টা করব। তবে সুন্নাহ হচ্ছে 10 দিন ইতিকাফ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।